এবং শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা নভেম্বর 2025 মকর লগ্ন মকর রাশির দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। মকর লগ্ন মকর রাশি নভেম্বর 2025 এর প্রথম দিন গ্রহ সন্নিবেশ কি থাকছে সেটা একটু দেখা যাক। আপনাদের সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে থাকছে চন্দ্র রাহু, থার্ড হাউসে মীন রাশিতে থাকছে বক্রী শনি, সপ্তমে কর্কট রাশিতে থাকছে তুঙ্গস্থ বৃহস্পতি, অষ্টমে সিংহ রাশিতে থাকছে কেতু, নবমে শুক্র থাকছে নিচস্থ হয়ে কন্যা রাশিতে, দশমে রবি থাকছে নিচস্থ হয়ে তুলা রাশিতে, একাদশে সক্ষেত্রস্থ মঙ্গল আর বুধ থাকছে বৃশ্চিক রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে পথ চলা শুরু এবং একাধিক গ্রহ সঞ্চার, গ্রহ গতি পরিবর্তন। রবি আপনাদের অষ্টমপতি একাদশে ট্রানজিট করবে 16ই নভেম্বর। তার আগে মাসের প্রথমার্ধে দশমে নিচস্থ রবি অবস্থান করে থাকছে, তার উপর রাহুর দৃষ্টি। নিশ্চিতভাবে কর্মক্ষেত্রে কিছু টেনশন, কিছু ওয়ার্কলোড ইনক্রিজ হওয়া, কিছু নামযশের ক্ষতি হওয়া, কারণ দশমপতিও তার দশমের দ্বাদশভাবে নিচস্থ হয়ে অবস্থান করে থাকছে শুক্র। এই রবির ট্রানজিট হবে একাদশভাবে, তাতে কিন্তু অনেকটা বেনিফিটেড হবেন আপনারা। বুধ আপনাদের ষষ্ঠ এবং নবমপতি, তার বছরে 3 বার যে বিচিত্র ট্রানজিট, সেই লাস্ট ট্রানজিট সে করতে যাচ্ছে বক্র গতিতে। গ্রহ সঞ্চারও হবে, গ্রহ গতি পরিবর্তনও হবে। 9th নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে বক্র গতিতে থাকবেন। বক্র গতি থেকে 23rd নভেম্বর অতি বক্রী চালে পূর্ববর্তী রাশি তুলায় প্রবেশ করবেন। তুলাতে গিয়ে 29th নভেম্বর বুধ মার্গী হবে এবং পুনরায় 6 ডিসেম্বর বৃশ্চিকে প্রবেশ করবে। বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদে বক্রগতি থেকে বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পাদ তুলা রাশিতে বুধের যাত্রা সম্পন্ন হবে। এই বুধ যথেষ্ট ক্রিটিক্যাল, কিন্তু 9th নভেম্বর অবধি একাদশে নবমপতি এবং একাদশপতি একত্রে বিশেষ শুভ বলশালী একটা রাজযোগ আপনাদের জন্য। তো এই রাজযোগ কিন্তু বিশেষভাবে আপনাদের ফল প্রদান করবে। শুক্র আপনাদের পঞ্চম এবং দশমপতি 2nd নভেম্বর সক্ষেত্রে চলে আসছে, বিশেষ একটা মালব্য যোগ সৃষ্টি করবে, ভেরি ভেরি ক্রুশিয়াল। এই শুক্রের উপর নিঃসন্দেহে রাহুর দৃষ্টি থাকছে, সুতরাং কিছু সংযম, কিছু নিয়ম মেনটেন করতে হবে যাতে একটা ইনডিসিপ্লিন না আসে, যাতে কর্মবিমুখতা না আসে, কিন্তু এই শুক্র আপনাদের বিশেষভাবে শুভফল প্রদান করবে। শুক্রের সেকেন্ড ট্রানজিট হবে 26শে নভেম্বর বৃশ্চিকে। বৃশ্চিকে যখন শুক্র প্রবেশ করবে, শুক্র মঙ্গল একত্রে থাকবে একাদশে। দশমপতি একাদশী, একাদশপতি সেটাও কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভফল। মঙ্গল একাদশপতি একাদশে থাকছে পুরো মাস, নানানভাবে আয়, উন্নতি, অনেক ইচ্ছা পূরণের জায়গা আপনারা অনুভব করবেন। বৃহস্পতি 11th নভেম্বর বক্রগতিতে যাচ্ছে সপ্তমভাবে, সুতরাং দাম্পত্য জীবনে কিছু সমস্যা, ভ্রমণ ইত্যাদি, ব্যবসা ক্ষেত্রে কিছু উপর নিচ হওয়ার সম্ভাবনা। শনি 28th নভেম্বর মার্গী গতিতে ফিরছেন। এটা নিঃসন্দেহে সকলের জন্য এবং আপনাদের জন্য একটা বিশেষ গতি পরিবর্তন, জীবনের স্লো মোশন থেকে ন্যাচারাল মোশনে ফেরা। নানানভাবে কিন্তু অনেক কিছু যা আটকে ছিল, বিলম্ব হচ্ছিল, ডিলেজ অ্যান্ড অবস্টেকল, সেগুলো কিন্তু জীবন থেকে সরে যাবে। 23rd নভেম্বর রাহু 2nd হাউসে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। এই রাহু এক্সট্রিমলি পাওয়ারফুল হতে চলেছে, সুতরাং কি কমিটমেন্ট করছেন
বাক শক্তি বৃদ্ধি পাবে, সেখানে সঠিক কথাবার্তা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই রাহুর উপর মঙ্গলের দৃষ্টি থাকবে, সুতরাং স্পিচ কন্ট্রোল করা এবং সঠিক কথাবার্তা বলা, এই কথাবার্তার মাধ্যমে কোনো গোলযোগ জীবনে সৃষ্টি না হয়, এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর্থিক দিকে বিশেষ শুভ যদি জন্মছক সাপোর্ট করে। মাসের প্রথম দিন 1 নভেম্বর দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন এবং ফিউচার ফিনান্স নিয়ে কিছু টেনশন, কিছু উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে। 2nd and 3rd নভেম্বর মাসের 2 আর 3 মনের মধ্যে একটা ভয়, ভীতি, পরাক্রম, মোটিভেশনটা একটু কম হওয়া, একটু সেন্টিমেন্টাল, ইমোশনাল হয়ে যাওয়া এবং গৃহ পরিবর্তনের একটা বড় যোগ দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু টেনশন থাকতে পারে। 4th and 5th বিশেষভাবে মন মানসিকতার মধ্যে আগ্রহ, উদ্যম, উৎসাহ এবং কর্মক্ষেত্রে তার প্রকাশ, তার প্রভাব বিশেষভাবে কিন্তু সাফল্য লাভ করবেন। আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, বিনোদন, নানানভাবে এনজয়মেন্টেরও কিন্তু জায়গা তৈরি হচ্ছে এবং কর্মসূত্রে কর্মজীবনে বিদেশ যাওয়া, দূরবর্তী স্থানে স্থানান্তরিত হওয়ারও যোগ দেখা যাচ্ছে। 6 আর 7, 6th আর 7th বিশেষ শুভ মকর রাশির জন্য। নাম, যশ, আয়, উন্নতি, কর্মপ্রাপ্তি, বাহন ক্রয়, গৃহ ক্রয়, বহু শুভ বিষয় আপনাদের জীবনে হওয়ার সম্ভাবনা 6 আর 7। তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা, অ্যারোগেন্স, বিবাদ প্রবণতা থাকছে, সেটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। মায়ের মাধ্যমে বিশেষ সহায়তা, অর্থপ্রাপ্তি, মায়ের কাছ থেকে বিশেষ একটা হেল্প পাওয়ার সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রেও প্রচুর উন্নতি, ওয়াইফের, স্পাউসের জীবনে প্রচুর উন্নতি হওয়ার সম্ভাবনা। 8 আর 9, 8th and 9th দাম্পত্য জীবনে একটু সমস্যা, মন মানসিকতার মধ্যে একটা তর্ক করার প্রবণতা থাকবে, দূর ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। 10, 11, 12, 10th, 11th, 12 বিশেষ করে ব্যবসা সূত্রে বিদেশ ভ্রমণ, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, দাম্পত্য জীবনে একটা প্লেস চেঞ্জ হওয়া, নানান রকম যোগাযোগ, কানেকশন, নানান রকম প্রাপ্তি, ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। 13 আর 14 বিশেষভাবে আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, ব্যবসায় বড় রকমের আর্থিক লস হতে পারে, খুব সজাগ সচেতন থাকতে হবে। 15, 16, 17, 15, 16, 17 দূর ভ্রমণের যোগ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন, কর্ম পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে, উচ্চ বিদ্যায় সাফল্য। 18 আর 19 কর্মসূত্রে দূর ভ্রমণ, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য, আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, এনজয়মেন্ট, ভোগ বিলাসের মধ্যে সময়টা কাটবে। 20, 21, 22 প্রচুর আর্থিক উন্নতি, প্রচুর প্রাপ্তি, ব্যবসায় সাফল্য, হাজব্যান্ড বা ওয়াইফের সাফল্য, কিন্তু তার সঙ্গে হাজব্যান্ড বা ওয়াইফের কিছু শারীরিক অসুবিধে হতে পারে। মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, অ্যারোগেন্স থাকবে, বিবাদ প্রবণতা থাকবে, সেই জায়গায় অবশ্যই সংযত, কন্ট্রোল থাকতে হবে। 23 আর 24 দূর ভ্রমণের যোগ,
বিশেষ করে ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে। দূরবর্তী স্থানে বিবাহ স্থির হওয়ারও সম্ভাবনা। এই দূরবর্তী স্থানে যাত্রা ইত্যাদির মাধ্যমে কিছু অর্থ ব্যয়েরও যোগ দেখা যাচ্ছে। 25, 26, 27 বিশেষভাবে অর্থপ্রাপ্তি, শুভ যোগাযোগ, কানেকশন, বিবাহ স্থির হওয়া, ব্যবসায় উন্নতি, নানানভাবে কিন্তু মকর লগ্ন মকর রাশি আপনারা শুভ ফল পাবেন। 28 আর 29 আবার একটু মন মানসিকতার মধ্যে বিক্ষিপ্ত ভাব থাকবে, কটু রূঢ় বাক্য প্রয়োগের প্রবণতা হবে, আত্মীয় কুটুম্বের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। নিজেদের একটু হাই হ্যান্ডেড বিহেভিয়ারটা আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। তবে যারা ফাটকা স্পেকুলেশনে আছেন তাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। 30শে নভেম্বর মাসের শেষ দিন, নানান রকম যোগাযোগ, নেটওয়ার্কিং, কানেকশন, ছোটোখাটো ভ্রমণের যোগ, শর্ট ট্রাভেলস। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে। মকর লগ্ন মকর রাশি নভেম্বর 2025 আপনাদের একাদশে নবমপতি একাদশপতির একটা বিশেষ রাজযোগ, তারপর দশমপতি একাদশপতির বিশেষ রাজযোগ। তো এই সময়টা কিন্তু আপনাদের ক্যাপিটালাইজ করার সময়। এই সময় কর্মসংক্রান্ত, প্রফেশন, পেশা সংক্রান্ত যে কোনো ডিসিশন, চেঞ্জ, যাতে আপনাদের ওভারঅল ফিনান্সিয়াল বেনিফিট হয়, সেই ডিসিশনগুলো কিন্তু আপনাদের খুব দৃঢ়তার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে নিতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ একদম মাসের শেষ প্রান্তে গিয়ে মার্গী হয়ে যাচ্ছে, সেটাও আপনাদের জন্য রিলিফ। শুধু ওই দ্বিতীয় অষ্টমে রাহুকেতুর অ্যাক্সিসটা একটু ডিস্টারবেন্সে থাকছে, এবং 11ই নভেম্বর সপ্তমে বক্রী বৃহস্পতি একটু আপনাদের শারীরিকভাবে বেগ দিতে পারে। সেই জায়গাটা একটু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। শুক্র মালব্য যোগ সৃষ্টি করছে, এটা ভীষণই গুরুত্বপূর্ণ। 2 নভেম্বর থেকে 26শে নভেম্বর মকর লগ্ন মকর রাশির মানুষদের একটু জন্মছক সাপোর্ট করলেই কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ কিছুভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা।